রুটস অফ ক্যালকাটা, রাজারহাট নিউ টাউনে বিজলি গ্রিলের নতুন চালু হওয়া ফাইন ডাইন রেস্টুরেন্ট অ্যান্ড বার। বিজলি গ্রিল এই খাদ্য সংস্থা গত ৭৮ বছর ধরে বাঙালির রসনাকে সাফল্যের সাথে পরিতৃপ্তি দিয়ে আসছে। প্রত্যেকটা বাঙালি খাদ্য রসিকের কাছেই বিজলি গ্রিলের নাম সুপরিচিত এবং সেই একই লিগ্যাসি বিজলি গ্রিলের নতুন এই রুটস অফ ক্যালকাটা রেস্টুরেন্ট অ্যান্ড বারেও বজায় আছে। আজকের ভিডিওটা যে চরম লোভনীয় হতে চলেছে সেটা তো এই দুর্দান্ত সমস্ত খাবার ইন্ট্রোতে দেখেই আপনারা বুঝে গেছেন। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে রুটস অফ ক্যালকাটায়। লেজেন্ডারি খাদ্য সংস্থা বিজলি গ্রিলের নাম আপনারা সবাই শুনেছেন। গত ৭৮ বছর ধরে বিজলি গ্রিল খাদ্যরসিক বাঙালির রসনাকে খুব ভালোভাবে তৃপ্তি দিয়ে আসছে এবং আজ বিজলি গ্রিল থেকে আমার নিমন্ত্রণ আছে। রুটস অফ ক্যালকাটা বিজলি গ্রিলের নতুন ফাইন ডাইন রেস্টুরেন্ট অ্যান্ড বার, রাজারহাট নিউ টাউনে। আজকে সেখানেই নিমন্ত্রিত হয়ে চলেছি। শুক্রবারের সন্ধেবেলায় একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে ফর শিওর, এবং আমার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার হবে। চলুন, এটা খুব ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করে আছে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ আছি আমি এখন এই মুহূর্তে। এই বিল্ডিংটার নাম হচ্ছে নিউ টাউন প্লাজা। অ্যাক্সিস মলের ঠিক পেছন দিকেই হচ্ছে এই বিল্ডিংটা। নিউ টাউনের যে ফায়ার স্টেশন আছে তার একদম লাগোয়া। আর এই নিউ টাউন প্লাজা বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে হচ্ছে বিজলি গ্রিলের রুটস অফ ক্যালকাটা ফাইন ডাইন রেস্টুরেন্ট অ্যান্ড বার। চলুন একেবারে লিফটে করে ওপরে উঠে যাওয়া যাক। আর এই বিল্ডিংয়ে রিলায়েন্সের স্মার্ট বাজারও আছে। বনেদিয়ানা বলুন, আভিজাত্য বলুন অথবা বলুন ক্লাস, যেই মুহূর্তে আপনি রুটস অফ ক্যালকাটায় পৌঁছবেন এই তিনটে জিনিস আপনার মনে হবেই এখানকার অ্যাম্বিয়েন্স দেখে। এই অ্যাম্বিয়েন্সের মধ্যে কোনো উচ্চকিত আড়ম্বর নেই, কিন্তু ওই যে গোড়াতেই বললাম একটা ক্লাস আছে, একটা আভিজাত্য আছে। এখানে দুখানা পিডিআর আছে, বিরাট বড় ফ্লোর আছে, আপনি যেখানে ইচ্ছে বসতে পারেন এবং আপনার প্রাইভেট পার্টির জন্য পুরো ফ্লোর অথবা পিডিআর যেটা আপনার ইচ্ছে সবটাই বুকিং করতে পারেন। এইবারে চলে আসুন এখানকার বার কাউন্টারের সামনে। বার কাউন্টারে নানা রকমের হার্ড ড্রিঙ্ক আছে, মানে এক কথায় ওয়েল স্টকড বার বলতে যা বোঝায়, রুটস অফ ক্যালকাটার এই বারটা একদম তাই। আপনার নিজের পকেট অনুযায়ী অথবা পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে নানা রকমের হার্ড ড্রিঙ্কস অথবা ককটেল অথবা মকটেল অর্ডার করতেই পারেন। এনার বারটেন্ডাররা দুর্দান্তভাবে পটু এবং আপনার পিপাসা তো মিটে যাবে, এইটুকু তো একেবারে বলতেই পারি। রুটস অফ ক্যালকাটার যে বার মেনুটা আছে সেটা খুবই ওয়েল ইলাবোরেটেড বার মেনু। মানে এখানে বিভিন্ন রকমের ককটেলস আছে, বিভিন্ন রকমের হার্ড ড্রিঙ্কস আছে, তার মধ্যে এখানে প্রিমিয়াম হুইস্কি আছে, সিঙ্গেল মল্ট, এছাড়া প্রিমিয়াম ভডকা আছে, ওএসবিআই হুইস্কি আছে, রাম আছে, ইন্ডিয়ান মেড হুইস্কিজ আছে, এছাড়াও বিয়ার আছে, ব্র্যান্ডি আছে, জিন আছে, এই সব কিছু আছে। আর নানা রকমের ককটেল আছে। আমি যখন এখানে এলাম তখন এখানে জিন বেস, হোয়াইট রাম বেস আর ভডকা বেসড ককটেল প্রিপেয়ার হচ্ছিল। এইটা ভার্জিন মোহিতো, প্রিপারেশনের স্টাইলটা দারুণ সুন্দর। এর মধ্যে লেমন ওয়েজ দেওয়া আছে আর পুদিনা পাতা। টেস্ট করা যাক। একবার চট করে কিচেন ট্যুরটা নিয়ে নিন। কিচেন একদম পরিচ্ছন্ন এবং প্রফেশনালি ইকুইপড। আমি যখন গেলাম তখন হাফ ডান হওয়া কাবাব এবং বেশ কিছু ম্যারিনেটেড কাবাব শিখে ঝুলছিল দেখলাম, বুঝলাম কাবাব জনপ্রিয়। এগুলো রেশমি নাকি? আচ্ছা, এটা কি কাবাব গাঁথা আছে? জাফরানি, জাফরানি চিকেন টিক্কা। শীতকাল এসে গেছে এবং কড়াইশুঁটির কচুরি বাঙালির পাতে পড়বে বলে একেবারে রেডি। এদিকে ভেটকি মাছও ম্যারিনেট করে রেডি, এদিকে চিকেন পিস করে কাটা হচ্ছে এবং এখানে ফিশ রোলের ক্রাম্বিং হচ্ছে। এই সমস্ত দেখে আমি কিচেন থেকে বেরোলাম। ততক্ষণে বেশ কিছুজন গেস্ট চলে এসেছেন এবং আমার খাবার টেবিলে পরিবেশন করা হয়েছে। কিন্তু সবার আগে শাশ্বতী ম্যাডামের সাথে কথা বলে নেব। আমার সাথে শাশ্বতী ম্যাডাম আছেন, শ্রীমতী শাশ্বতী বারিক। প্রথমে তো থ্যাংক ইউ ম্যাডাম আমাকে ডাকার জন্য। আমি মানে এই বিজলি গ্রিলের আপনাদের যে লিগেসি তার সাথে তো প্রচুর দিন ধরে বাংলার মানুষের সম্পর্ক আছে। আপনি আমাকে কাইন্ডলি, হ্যাঁ প্রায় 80 বছর। আচ্ছা, আচ্ছা, আপনি কত নম্বর জেনারেশন? আচ্ছা, আমার দাদু মিস্টার দেবু বারিক, আচ্ছা, ওনাকে অনেকে পশুপতি বারিক বলে চিনতেন। আচ্ছা, উনি এটা সৃষ্টিকর্তা। দেন মাই ফাদার মিস্টার তপন বারিক,
এটা ক্যারি অন করেন, আচ্ছা, তারপরে এখন আমরা দিচ্ছি। এখন লেগেসি আপনার হাত ধরে এগিয়ে চলবে আর মানে ইউ আর দ্য টর্চ বিয়ারার। আর এই আমাদের রুটস অফ ক্যালকাটাটা কতদিন চালু হয়েছে? এইটা 8 মান্থস রানিং। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আমি শুরু করেছিলাম, যেমন এটাকে একটা নিও ক্লাসিক রেস্টুরেন্ট বলা হয়। এটার ব্যাপারটা হচ্ছে এখানে অ্যাংলো ইউরোপিয়ান কুইজিনটা আমরা তুলে ধরতে চেয়েছি আর কি দাদা, যেমন ফিশ ফ্লোরেন্টাইন বলুন, আলাকিউ বলুন, এগুলো। তারপরে নিজামি কুইজিনও আছে, তারপরে তো আমার বিজলিদের ক্লাসিক স্টেপ। হ্যাঁ, সে তো দেখছি এখানে রাখা আছে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে, আমি অনেক জায়গায় শুনেছি এরকম ফোকলোর আছে যে ফিশ রোল খাবারটা কি আপনাদেরই ইনভেনশন? হ্যাঁ, একদম। আচ্ছা, মানে এটা একদম সত্যি ব্যাপারটা, মানে আমি বহু জায়গায় শুনেছি যে ফিশ রোল বিজলি গ্রিলের থেকে আর চালু এইভাবে হয়েছে। ফিশ রোল কেউ বানাতে পারে বলে মনে হয়। আচ্ছা, এই স্টাফিং, আমাদের এই স্টাফিং এখনো কেউ আনতে পারবে বলে মনে হয়। মাছ তো এমনও শোনা যায় আপনার ভেটকি ছাড়া আপনারা ইউজই করেন না। আমাদের মানে একদম স্ট্রিক্টলি আমার বাবার করা আছে যে তোমরা অন্য কোনো মাছের নাম নিতে পারবে না। আচ্ছা আচ্ছা, কোনো ভেন্ডার এসে যদি ইন্ট্রোডিউস করা হচ্ছে চেষ্টা করে তাকে স্ট্রিক্টলি একদম। রেস্টুরেন্টের টাইমিংটা একটু জানান কাইন্ডলি। 12:30 to 10:30। আচ্ছা, এভরিডে মানে সপ্তাহে 7 দিন? এভরিডে। আচ্ছা, আর আপনাদের সুইগি জোম্যাটো কোনো ডেলিভারি? সুইগি জোম্যাটো ডেলিভারি হয়, আচ্ছা। 9 আছে, 9 আউট আছে, ইজি ডাইনার্স আছে। আচ্ছা, তারপর আমার এখানে গ্রুপ বুকিং হয়, আমার দুটো পিডিআর হ্যাঁ আছে। দেখলাম ওই পিডিআর আছে। আচ্ছা, দুটো পিডিআর আছে। তারপর আমরা অনেক সময় কমপ্লিট রেস্টুরেন্ট সেল অফ করি, মানে বুকিং এ দিয়ে দিই। মানে পুরো ফ্লোরও বুকিং হয়ে যেতে পারে? ফ্লোরে মানে পিডিআরও কেউ চাইলে প্রাইভেট পার্টি হতে পারে, চাইলে পুরো ফ্লোরটাও বুক হতে পারে। একটা পিডিআর আছে 25 হেডসের ক্যাপাসিটি, আর আদার পিডিআর উইথ 15 হেডস ক্যাপাসিটি। ওগুলো ইন্ডিভিজুয়ালিও বুক হয়, আবার অনেকে দুটো একসঙ্গে বুক করেন। মানে 120 হেডস পর্যন্ত আমি সার্ভ করেছি এন্টায়ার ফ্লোর। আর আপনাদের যে এন্টায়ার মেনুটা আছে ওটা তো অনেক ওয়েল ইলাবোরেটেড মেনু। আপনি আমাকে কাইন্ডলি একটা লিঙ্ক দেবেন, আমি তাহলে ওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অডিয়েন্সের সুবিধা। থ্যাংক ইউ ম্যাম, আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। এখানে প্রথমেই যে স্ন্যাক আইটেমগুলো পরিবেশন করা হয়েছে সেগুলো একদম হচ্ছে মানে কলোনিয়াল স্টাইল বেঙ্গলি স্ন্যাক যেরকম হয় সেরকম, বিজলি গ্রিলের সিগনেচার সমস্ত আইটেম। প্রথমে ফিশ রোল ট্রাই করব। আহা, জাস্ট লুক অ্যাট ইট। এরকম ভেটকি মাছের একটা ফিলে রোল করা, আর তার ভেতরে এইরকম একটা পুর আছে, কাসুন্দিতে ডিপ করে এই ফিশ রোল। বাহ, এনাদের ইনহাউস কাসুন্দি মেবি, মানে কাসুন্দিটা খেতেই অন্যরকম, দুরন্ত রকমের ঝাঁঝালো কাসুন্দি। এবং এই যে ফিশ রোলটা যেই মুহূর্তে আপনি ভাঙবেন সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কোয়ালিটি ভেটকি আছে। মানে ভেটকি মাছের যে নিজস্ব স্বাদগন্ধ, কাসুন্দিটা দারুণ ঝাঁঝালো, সেইটা দুর্দান্ত। ভেতরের যে ফিলিংটা সেইটা খুব হালকা মিষ্টি মিষ্টি, খুব হালকা, দারুণ সুন্দর। ভেটকি মাছের স্বাদগন্ধ উইথ দ্যাট ঝাঁঝালো কাসুন্দি। এই ফিশ রোলটা শুরুতেই স্টেপ আউট করে বাপি বাড়ি যা। এইবারে ট্রাই করব ফিশ ওরলি। পোর্শানে 4 পিস থাকে। ফিশ ওরলি অনেকটা ব্যাটার ফ্রাইয়ের মতোই হয় এই রকম। আহা, ফিশ ওরলি পরিবেশন করা হয়েছে টার্টার সস দিয়ে, দারুণ। টার্টার সসটা কোনো ফ্লেভার্ড মেয়োনিজ নয়, এটা অরিজিনালি টার্টার সস উইথ গার্কিনস অ্যান্ড আদার ভেজিটেবলস। আর ফিশ রোলিতেও যে মাছের কোয়ালিটি ব্যবহার করা হয়েছে সেইটা একদম চরম। মানে এখানকার এই জাতীয় যে কলোনিয়াল ইনফ্লুয়েন্স বেঙ্গলি যে এই ক্লাসিক স্ন্যাকগুলো, সেগুলোতে বিজলি গ্রিলের কোনো জবাব নেই। মানে এনাদের এই যে 78 বছরের লিগ্যাসি, এই প্রথম দুটো আইটেম খেয়েই আমি বুঝেছি। তবে ফিশ রোলটা একটু তৈলাক্ত হয়, যারা একটু তেল সচেতন তাদের জন্য ফিশ রোলটা রইল একদম 10 on 10। আর ফিশ রোলটা অ্যাকর্ডিং টু মাই প্যালেট আজকে যেরকম পরিবেশন হয়েছে 10-এ নয় তো দেবই দেব। কুটে মির্চকে মুর্গ টিক্কা একদম লোভনীয়, তার সাথে ফিশ ফ্লোরেন্টাইন। এদেরকে আর অপেক্ষা করি কি হবে, আসুন হাত লাগাই। এনাদের এখানে মুঘল ইনফ্লুয়েন্সড নিজামি কুইজিনের মেনু আছে, এছাড়া ট্যাংরা স্টাইল চাইনিজ আছে, এছাড়াও কন্টিনেন্টালের আইটেম আছে, ইন্ডিয়ান আছে, বাঙালি তো আছেই। আর বিজলি গ্রিলের যেটা নিজস্ব সিগনেচার ডিশ, যেগুলো আমি একটু আগে খাচ্ছিলাম, বিভিন্ন রকমের স্ন্যাকিং আইটেম, বাঙালি সন্ধ্যেবেলায় যেসব ভাজাভুজি খেতে পছন্দ করে এবং যেগুলো বিজলি গ্রিলের একদম সিগনেচার, সেগুলো তো আছেই। ফিশ ফ্লোরেন্টাইন ট্রাই করব এনাদের কন্টিনেন্টাল আইটেম থেকে। লুক এট দিস, কীরকম চিজি এটা, হা আহা,
আর ওপরে এই হালকা ক্রাস্ট মার্কটা দেখুন বেক করার জন্য। ফিশ ফ্লোরেন্টাইন একটা ক্লাসিক ফ্রেঞ্চ ডিশ, আপনারা সবাই জানেন। ওয়ার্ল্ড ওয়াইড কন্টিনেন্টাল কুইজিনে খুবই ফেমাস এই ডিশ। বেসে এখানে পালং শাক থাকে, স্পিনাচ, তার উপরে এই যে হোয়াইট সসটা দেওয়া থাকে, এটা চিজ বেস সস থাকে, মোস্টলি পারমেজান চিজ ব্যবহার করা হয়। আর এই সসটাকে বলা হয় মোরনে সস। একটা জিনিসে আমি কনফিউজিং, আপনারা একটু জানাবেন তো যে মোরনে সস আর বেশামেল সস দুটো একই সস কিনা, প্লিজ কমেন্ট করে জানাবেন। তার আগে এই বেশামেল বা মোরনে যেই সসই হোক, এই ফিশ ফ্লোরেন্টাইনটা দেখে বেসামাল হওয়ার আগে এটা ট্রাই করা যাক। একদম ক্লাসিক স্টাইল অফ ফিশ ফ্লোরেন্টাইন উইথ টিপিক্যাল কন্টিনেন্টাল সিজনিং। দারুণ কোয়ালিটির ভেটকি মাছ, পারফেক্টলি বেকড, দুর্ধর্ষ খেতে। প্রপারলি বেক করার জন্য একটা সুন্দর ক্রাস্ট এসছে। আর এই যে মোরনে সসটা পারমেজান চিজ দিয়ে বানানো, এইটা দুর্দান্ত একটা ক্রিমি টেক্সচার দিয়েছে। এটা একদম মাইন্ড ব্লোয়িং টেস্ট, দুর্দান্ত খেতে। আর একটা জিনিস যেটা বারবার বলছি, এখানকার যে মাছের কোয়ালিটি সেটা একদম ফাটাফাটি, একেবারে জবরদস্ত। কুটে মির্চ কা কাবাব পরিবেশন করা হয়েছে। ওপরে দেখুন চিলি ফ্লেক্স দেওয়া আছে, সুন্দর করে পাউন্ড করে, মানে কুটকে আর কি। আর চিকেন কীরকম ময়েস্ট দেখতেই পেলেন। কাবাবের ওপরে ভালো মতো বাটার ব্রেজ করা হয়েছে, ট্রাই করা যাক। ও, এটা হচ্ছে শুকনো লঙ্কা, মেবি সেটাকে ভাজা হয়েছে, তারপরে সেটাকে হামানদিস্তায় পাউন্ড করা হয়েছে, যার জন্য এর ঝাল যে ব্যাপারটা, মানে যে হিটটা, সেটা চিলি ফ্লেক্সের থেকে অনেক বেশি। একদম ময়েস্ট অ্যান্ড জুসি চিকেন উইথ প্রপার ক্রাস্ট তন্দুরে দেওয়ার জন্য, খুব হালকা একটা স্মোকি ভাব। কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেইটা হচ্ছে, যেহেতু আমি ঝাল পছন্দ করি, ওই কুটি মির্চটা, মানে যখন লঙ্কাকে পাউন্ড করা হয়েছে, দারুণ সুন্দর খেতে এটা। এর সাথে গ্রিন চাটনি পরিবেশন করা হয়েছে, কিন্তু আমার গ্রিন চাটনি লাগবে না। এই কাবাবটা নিজেই স্বয়ং সম্পূর্ণ। আমি ঝাল ঝাল পছন্দ করি, এই কাবাবটার যেটা হিট, সেইটা না আস্তে আস্তে আপনার মাথায় চড়বে, কিন্তু আপনি নিজেকে রেজিস্ট করতে পারবেন না এই কাবাবটা খাওয়ার থেকে। একেবারে ক্লাসিক চিকেন টিক্কা বাটার মশলা পরিবেশন হয়েছে, তার সাথে মশলা কুলচা, একদম গরমা গরম। এইবারে ইন্ডিয়ান মেনু থেকে মশলা কুলচা এবং তার সাথে একদম ক্লাসিক চিকেন টিক্কা বাটার মশলা পরিবেশন করা হয়েছে। ক্লাসিক স্টাইল অফ চিকেন টিক্কা বাটার মশলা, আহা, একদম এই লবাবদার গ্রেভিটা দারুণ। টমেটো বেস গ্রেভি, একদম সুন্দর একটা রিচ ব্যাপার আছে, ফাটাফাটি। চিকেন টিক্কা বাটার মশলার সাথে কুলচা ট্রাই করা যাক। আর এই রকম ফিলিং আছে, আলু আছে এবং অন্যান্য বিভিন্ন রকমের মশলা আছে। সেসব মশলার মধ্যে জিরে এবং ধনেপাতা, তার একটা সুন্দর ফ্লেভার আছে। আর চিকেন টিক্কা বাটার মশলার যে গ্রেভিটা, সেইটা হালকা একটু টক মিষ্টি টাইপের, মানে একদম একটা ক্লাসিক চিকেন টিক্কা বাটার মশলার গ্রেভি যেরকম হয়, একদম সেরকম। চিকেন টিক্কাটা দেখুন একবার, চিকেন টিক্কা বাটার মশলার এই যে ময়েস্ট পিস অফ চিকেনটা আছে, টমেটো বেস গ্রেভি, যেরকম একটা ক্লাসিক চিকেন টিক্কা বাটার মশলার গ্রেভি হয় সেরকম, হালকা টক মিষ্টি একটা ব্যাপার আছে। কখনো কখনো মুখে হালকা করে টমেটো আসছে, এটা দারুণ সুন্দর খেতে, একদম চ্যাম্পিয়ন স্বাদের খাবার, দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্সে, একটা ভালো ফাইন ডাইন কনসেপ্টের রেস্টুরেন্ট এবং তার সাথে বার। আর একটা জিনিস, এই জায়গাটার মধ্যে এনভায়রনমেন্টটা পুরোটাই ফ্যামিলি এনভায়রনমেন্ট। এখন ডিনারের সময় বেশ কিছু মানুষজন ফ্যামিলি নিয়ে এসেছেন, অ্যান্ড অল আর এনজয়িং উইকেন্ড ভাইব উইথ গুড ফুড অ্যান্ড আ ফিউ ড্রিঙ্ক, দ্যাটস ইট। দারুণ এনজয় করলাম। রুটস অফ ক্যালকাটায় আজকে যেরকম খাবার খেলাম, তার স্বাদ কলকাতার অন্যতম সেরা বললে একটু অত্যুক্তি হবে না, এটা একদম খাঁটি সত্যি কথা। আর আপনারা জানান কমেন্টের মাধ্যমে যে এই ভিডিওর স্বাদ আপনাদের কেমন লাগলো। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে।